নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব পরাশরী রাজযোগ নিয়ে। অনেকেই প্রশ্ন করতেই পারেন যে আমাদের এগুলোকে জেনে বেকার বেকার লাভ কি। আমরা এমন অনেক কিছু মোবাইলে দেখি, টিভিতে দেখি, বইয়ের পাতায় পড়ি, যেগুলো জাস্ট ভালো লাগার জন্য বা এমনি জেনে রাখলাম সেই কারণের জন্য কিন্তু আমরা পড়ি, দেখি। যদি আমি খুব ভালো মতন দেখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই অনর্থক, তবুও আমরা দেখি। তাহলে অ্যাস্ট্রোলজি নিয়ে যখন আপনার ইন্টারেস্ট রয়েছে, তাই জন্যই তো আপনি আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলটি দেখছেন। এখানে তো নিশ্চয়ই প্রত্যেক দিনের নিউজ আমি আপডেট দিই না। যা আলোচনা করা হয় অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করা হয়। আমরা অ্যাস্ট্রোলজি যারা যারা পছন্দ করি তারা এই চ্যানেলটি দেখি, এবং মাঝে মাঝে আমার মেষ রাশি, আমার বৃষ রাশি এইগুলোকে মেলাই। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই মেলানোটা অবান্তর, আমি বারংবার ধরে বলেছি। সেরকম মনে করেও আপনারা এই রাজ্যগুলো সম্পর্কে একটু এমনি জানার জন্যই জানছি মনে করেই শুনবেন, জানবেন। আমি অবাক হয়ে যাই যখন আমি একটি ভিডিও বানালাম ফেব্রুয়ারি মাসে এই রাশির ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক, সবাই দেখে, প্রচুর মানুষ দেখে। আর যখন আমি এই রাজযোগ সম্পর্কে বলছি বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করি, তখন এটা তো আমার লাগবে না, এসব জেনে আমার লাভ কি, আমি তার অ্যাস্ট্রোলজার হব না। কিন্তু আমার যেটা মনে হয় এইগুলো না একটা ধারণা থাকা খুব প্রয়োজন। যদি অ্যাস্ট্রোলজির প্রতি আমার বিশ্বাস বা ইন্টারেস্ট থাকে তাহলেও। এই কারণের জন্যই দেখবেন অনেকেই আমাকে বলেছে, তাই জন্যই আমি বললাম। দেখা যাচ্ছে আমরা 4 বন্ধু ছিলাম, তার মধ্যে আমরা মোটামুটি সবাই পড়াশোনাতে ভালো। দেখা যাচ্ছে যেই ছেলেটা পড়াশোনাতে খারাপ ছিল জীবনে সবচেয়ে বেশি সফল হয়ে গেল। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, যদিও বারবার ধরে আমি বলেছি যে সফলতার জন্য, জয়ী হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে যেহেতু আমাদের হরমোনকে, আমার প্ল্যানেটরি সিচুয়েশন, নাক্ষত্রিক অবস্থান যদি নেগেটিভ হয়ে যায়, তখন আমার সেই পরিশ্রমেই ঘাটতি দেখা যায়। আমার বুদ্ধি, আমার যুক্তি এইগুলোর মধ্যে ঘাটতি দেখা যায়। কেননা যেহেতু হরমোন দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি। ইভেন খুব ভালো মতন যদি একটুখানি বই পড়া যায়, খুব ভালো মতনও পড়ার দরকার নেই, বোধহয় ক্লাস 9-10-এও এখন আছে, সুখ হরমোন, আনন্দের হরমোন, এইগুলোও কিন্তু হরমোনের সাথে যুক্ত। আমার জীবনের আনন্দ, আমার জীবনের সুখ, সেগুলো নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রিত হচ্ছে হরমোনের দ্বারা। আমার যৌনতা, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ন্ত্রিত হচ্ছে হরমোনের দ্বারা। আমার শান্ত কুল অবস্থা বা আমি ক্রোধিত হয়ে যাচ্ছি নিয়ন্ত্রিত হচ্ছে হরমোনের দ্বারা। এই হরমোনকেই রিপ্রেজেন্ট করে বা হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটকে, আমি বারবার ধরে বলেছি, এবং নাক্ষত্রিক যে অবস্থান তাকে। চলে আসি পরাশরী
আর রাজ্য কাকে বলে, যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। দেখা গেল আমাদের 4-5 জন বন্ধুদের মধ্যে যে বন্ধুর পড়াশোনা বা পড়াশোনায় মনোযোগের জায়গাটা কম ছিল, সে হঠাৎ করে 10-12 বছর 15 বছর পর দেখা সাক্ষাৎ নেই, হঠাৎ করে দেখলাম সে একটা অনেক উচ্চমানের মানুষে রূপান্তরিত হয়েছে, অন্তত আর্থিক দিক দিয়ে, সফলতার দিক দিয়ে, প্রেমের দিক দিয়ে। এটা আমার জীবনেই ঘটেছে। আমার এমন অনেক বন্ধুরা রয়েছে, যেই বন্ধুরা আজকে কোন লেভেলে চলে গেছে, তাদের সাথে চাইলেই ফোন করা যায় না, তাদের সাথে চাইলেই দেখা করা যায় না। এই যে বিপুল সফলতার জায়গা, বিপুল প্রাপ্তির জায়গা, বিপুল ফেমের জায়গা, এই পরাশরীর রাজযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি 100 জন চরম সফল মানুষকে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করেন, মানে তাদের ছকটিকে, জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, আপনি দেখবেন সেখানে কিন্তু পরাশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। চরম সফলতার কথা বলছি। যেই মানুষটার হয়তো 20 থেকে 30% সফল হওয়ার কথা ছিল, সে দেখা যাচ্ছে প্রায় 90-95 বা 98% সফল হয়েছে, ফেম হয়েছে। এটা কিন্তু পরাশরী রাজযোগের দ্বারাই হয়, তার প্রভাবেই হয়। এই পরাশরী রাজযোগটা কিভাবে সৃষ্টি হয়? আমাদের যে ছক রয়েছে, লগ্ন দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা উচিত, ক্যালকুলেশন করতে হয়। প্রথম যখন অ্যাস্ট্রোলজি সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু সূর্য দ্বারা ক্যালকুলেশন করা হতো, কিন্তু সূর্য দ্বারা ক্যালকুলেশন বা চন্দ্র দ্বারা ক্যালকুলেশন কখনোই কিন্তু করা উচিত নয়। তাই জন্য যখন আমি বৃষ রাশি বা যখন আমি যে কোনো, মানে মেষ থেকে মীন পর্যন্ত যে কোনো রাশি নিয়ে আলোচনা করি, দেখবেন আমি বলি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের লগ্ন ভাব দ্বারা এই দেখা যাচ্ছে। আমি সেই রাশিটিকে নিয়ে আলোচনা করতে গিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে সেই রাশিটির লগ্ন ভাবকে 1 নম্বর ঘর ধরে ক্যালকুলেশন করি, এটাই কিন্তু উচিত। এখন 1 নম্বর ঘর অর্থাৎ লগ্নের ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 1, 4, 7 এবং 10 নম্বর ঘরকে কিন্তু বলা হয় কেন্দ্রস্থান। আর কোণের স্থান বলা হয় 1 নম্বর ঘরকে, 5 নম্বর ঘরকে এবং 9 নম্বর ঘরকে। কি বললাম? একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কোণ। কেন্দ্র হচ্ছে 1 নম্বর ঘর অর্থাৎ লগ্নভাব, 4, 7, 10, আর কোণ হচ্ছে 1, 5, 9। 1, 5, 9 কোণ। যখন বিশেষ করে কিন্তু 10th হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি বহুবার ধরে বলেছি, ক্ষেত্রের জায়গা। যখন কেন্দ্র এবং যখন কোণের সাথে কোনো সম্পর্ক স্থাপন হচ্ছে, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি 4 নাম্বার এবং 5 নাম্বার ঘরের সাথে সম্পর্ক স্থাপন হলো। যখন 4 নাম্বার, এটা সবসময় আমরা যে থিওরিটিক্যাল যে এক্সপেরিয়েন্স, তার চাইতে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ভীষণ প্রয়োজন। আমি বইতে পড়েছিলাম, তারপর লক্ষ 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 মানুষকে আমি তাদের যখন বিচার করেছি, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস করেছি, তখন আমি দেখেছি 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, বা 4 নাম্বার ঘর 5 নাম্বার ঘরের দৃষ্টি বিনিময়, বা 4 নাম্বার ঘর 5 নাম্বার ঘরের মধ্যে যখন কোনো পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, মুদ্রা কথা সম্পর্কের সৃষ্টি হচ্ছে, তাহলে 4 নাম্বার ঘরটা কি? কেন্দ্রের জায়গা। 1, 4, 7, 10 এর মধ্যে 4 নাম্বার ঘরটা আসছে, আর 1, 5, 9 মানে হচ্ছে কি আমাদের কোণের জায়গা। তাহলে 4 নাম্বার 5 নাম্বার ঘরের মধ্যে যে কোনো রকমের যখন সম্পর্ক স্থাপন হয়, তখন আমরা লক্ষ্য করতে পেরেছি 4 নাম্বার ঘর মানে যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে কিন্তু 5 নাম্বার ঘর মানে সফলতা বোঝায়,
সেই সফলতা চরম পরিমাণে আসতে পারে না। আপনি যে কোনো বইতে পড়ুন, দেখবেন পুরো উল্টো কথাটা লেখা রয়েছে বা অন্যভাবে লেখা রয়েছে। যখন 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হলো বা সম্পর্ক স্থাপন হলো, তখন যেই ঘরের সাথে যেই ঘরের সম্পর্ক স্থাপন হচ্ছে, সেই ঘরটা আমার জীবনে যেইটাকে রিপ্রেজেন্ট করছে, সেই জায়গায় দেখা গেল আমার 10-12টা ফ্ল্যাট, দেখা গেল আমার ফ্ল্যাটের মধ্যে যা জিনিসপত্র রয়েছে, আপনি কিন্তু সফল হবেনই। আপনার ব্যক্তিগত জীবনটা মানে যদি আমি দেখি জৈবিক সুখে পরিপূর্ণ থাকবে। আপনার এসি থেকে, ফ্রিজ থেকে, গিজার থেকে, গ্যাস থেকে, হ্যান থেকে, ত্যান থেকে, নানান মানে একদম আপডেট যে সমস্ত যন্ত্রপাতি সব আপনার ঘরে রয়েছে। কিন্তু দেখবেন ঘর বলতে যেটা বোঝায়, ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ বলতে যেটা বোঝায়, সেটা আপনার কখনোই কিন্তু হ্যাপি হবে না। আপনি কোনো না কোনো ভাবে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবেন। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। যদি কখনো দেখা যায় 9 নাম্বার ঘরের সাথে 7 নাম্বার, 1 4 7 মানেও সেটাও কেন্দ্র, আবার 9 নাম্বার ঘরটা কি, 9 নাম্বার ঘরটা কোন, 9 নাম্বার 7 নাম্বার ঘরের মধ্যে কোনো কানেকশন ক্রিয়েট হলো, 9 দেখবেন স্বামী অথবা স্ত্রী অত্যন্ত ভালো, সাপোর্টিভ জায়গা, যে কোনো দিক দিয়ে ভালো হতে পারে। দেখা গেল একদম পরীর মতন স্ত্রী পেলাম, বা দেখা গেল একদম নারায়ণের মতন দেখা গেল স্বামী পেলাম, বা দেখা গেল প্রচন্ড শিক্ষিত স্ত্রী বা প্রচন্ড শিক্ষিত স্বামী পেলাম, কিন্তু আলটিমেট আমার জীবনটা সুখের হলো না, মানে আমার বিবাহিত জীবনটা সুখের হলো না। বা দেখা গেল আমি একজনের সাথে বিজনেস করছি, পার্টনারের জায়গা 7 নম্বর ঘর, সে দারুণ লোক, দুর্দান্ত অর্থবান লোক, প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু দুজনের মধ্যে বন্ডিং এর জায়গাটা ঠিক হলো না। এটা আপনি লক্ষ্য করবেন। আমি আবার বলছি, আমার এই যে এক্সপ্লেন করছি, এটা শোনা প্রয়োজন এই কারণের জন্যই, শুধু থিওরিটিক্যাল যদি পড়াশোনা করেন তাহলে এরকম ভাবে কেউ বোঝাবে না, বা এই জায়গাগুলো আপনি উপলব্ধি করতে পারবেন না। আপনি নিজে কখনো দরকার নেই স্পট ইমপ্লিমেন্টেশন ছক, আপনি কেন কোনো অ্যাপস বা কোনো এআই অ্যাপসও কিন্তু তৈরি করতে পারে না। আপনি আপনার জন্ম ছক দ্বারা ক্যালকুলেশন করে দেখবেন, যদি দেখেন 5 নাম্বার এবং 4 নাম্বার ঘরের মধ্যে কোনো না কোনো সম্পর্ক স্থাপন হয়েছে, পজিটিভ ভাবে, অবশ্যই নেগেটিভ ভাবে হলে তো হবেই না, আপনি মিলিয়ে নেবেন, আপনার হয়তো সবকিছু রয়েছে, আপনার মানে মানে ঘরে ঢুকলে মনে হয় যেন 5 স্টারে ঢুকলাম, কিন্তু সেখানে প্রাণ নেই। আপনার ব্যক্তিগত জীবন, বা দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনের সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, কিন্তু তাদের সাথে বন্ডিং ঠিক নেই, দেখা যাবে প্রচুর অর্থ রয়েছে, প্রচুর বৈভব রয়েছে, শান্তি স্যাটিসফ্যাকশনের অভাব। আবার যদি 7 নাম্বার 9 নাম্বার জায়গাটা দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে দারুণ স্ত্রী বা আমার দারুণ স্বামী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিংটা ঠিক হলো না। বা আমার দারুণ পার্টনার, বিজনেস পার্টনার বা যে কোনো পার্টনার, দারুণ এক্সপেরিয়েন্স, সব দিক দিয়ে সে তুখর, কিন্তু আমার সাথে তার অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং এর জায়গাটা ঠিক হলো না। এটা আপনারা নিজেরাই পরখ করে দেখবেন। প্রত্যেকটি ঘরের অধিপতি গ্রহের সাথে অনেক কানেকশন থাকে, সুতরাং অনেক সময় স্পট ইমপ্লিমেন্টেশন ছকে দেখা গেল যেহেতু 42 দিন অন্তর অন্তর পুরো যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কিন্তু পরিবর্তিত হচ্ছে, আবর্তিত হচ্ছে, আপডেট হতে হতে, সুতরাং আজকের দিনে এইটাও একটা ক্যালকুলেশনের ব্যাপার। এই জায়গাটা নিয়ে হঠাৎ করে দেখা গেল এই জায়গাটা স্ট্রং হয়ে গেল, পাওয়ার ছিল না, পেয়ে গেলাম। পরাশরী রাজ্য তখনই 100% ফল দিতে শুরু করবে। এই কথাটা আপনারা ডায়েরিতে লিখে রাখুন, 1 4 7 10। প্রথমত লগ্নকে কিন্তু উচ্চস্থ হতেই হবে। যে কোনো রাজ্য যখন সৃষ্টি হয়, লগ্ন যদি উচ্চস্থ না থাকে তাহলে কখনো কিন্তু সেই রাজ্য কখনো পজিটিভ রেজাল্ট দেবে না। যদি কখনো আপনার ছকের মধ্যে 9-10 কানেকশন পজিটিভ হয়ে যায়, যদি আপনার ছকের মধ্যে কখনো 5-10 কানেকশন পজিটিভ হয়ে যায়, তাহলে কোণের যে
1 নম্বর 10 নম্বর ঘর যদি পজিটিভ হয়ে যায়, কোন যেটা 1, 5, 9 এই যে তিনটে ঘর, এই ঘরের সাথে 10 নম্বর ঘর যদি কখনো পজিটিভ সম্পর্ক স্থাপন করে, আমি যখন অ্যানালাইসিস করি লগ্ন রাশি বা বৃষ থেকে মিন সব, তখন দেখবেন এই কথাটা বারবার ধরে আমি ইনডাইরেক্টলি বলি 10 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণের জন্যই যখনই 5 নাম্বার বা 9 নাম্বার ঘরের সাথে বা 1 নাম্বার ঘরের সাথে 10 নাম্বার ঘরের কোনো না কোনো ভাবে পজিটিভ কানেকশন ক্রিয়েট হলো, আজকের দিনে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তাহলে আমার এক্সপিরিয়েন্স বৃথা, তাহলে আমি বেকার জিনিস। এই যে 1 নম্বর ঘর লগ্নের ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, এর সাথে কখনো কোনোভাবে যে কোনো একটি ঘরের সাথে বা অধিপতি গ্রহের সাথে 10 নম্বর ঘরের যখন পজিটিভ সম্পর্ক স্থাপন হবে, যে কোনোভাবে পজিটিভ দৃষ্টি বিনিময় হতে পারে, পরিবর্তন যোগ হতে পারে, যাই কিছু হোক, সেই মানুষটা একটা সময় অতি সাধারণ থেকে বা একদম সাধারণ হঠাৎ করে অসাধারণ হয়ে গেল, হঠাৎ করে আমাদের সবার চাইতে সে আলাদা হয়ে গেল, ফেম থেকে অর্থ থেকে সমস্ত কিছুতে সে সমৃদ্ধশালী হয়ে উঠল। এটা কিন্তু লক্ষ্য করা যায়। আমি যেইগুলো বলছি না সেগুলোকে অন্ধের মতন মেনে নিতে বলছি না। আপনার ব্যক্তিগত জীবনে এমন তো হতেই পারে, প্রত্যেকেরই তো জন্মকুষ্টি আছে, যদিও জন্মকুষ্টি পুরোপুরি ফার্স্ট, কিন্তু বা অ্যাপসের মধ্যে দিয়ে আমি তো আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা আমার যে জন্মছকটা আমি জানতে পারছি, সেখানে আপনি ক্যালকুলেশন করে দেখুন 1, 4, 7, 10 এর সাথে এইটাকে কিন্তু কেন্দ্র বলে, আর 1, 5, 9 এটাকে কোণ বলে। কেন্দ্র এবং কোণের মধ্যে যখন সুসম্পর্ক স্থাপন হচ্ছে, প্রথমত লগ্নকে উচ্চ থাকতেই হবে, উচ্চস্থ পাওয়ারফুল থাকতেই হবে লগ্নের অধিপতি গ্রহকে, তাহলেই রাজযোগ সৃষ্টি হয়। কিন্তু দেখবেন এই যে কোণ 1, 5, 9 একমাত্র 10th হাউসের সাথে বা অধিপতি গ্রহের সাথে যখন তার পজিটিভ সম্পর্ক স্থাপন হচ্ছে, তখনই কিন্তু এই পরাশরী রাজযোগ সৃষ্টি হয়। আপনারা মিলিয়ে দেখতে পারেন। এমনি জাস্ট এইটা একটা হবির মতন করে আপনারা দেখবেন। আদারওয়াইজ 1, 4, 7, 10 1, 4, 7 এর সাথে যদি 5, 9, 1 কানেকশন সৃষ্টি হয়, তাহলে কিন্তু কিছুটা হয়তো ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু কখনো সেক্ষেত্রে রাজযোগের ফিডব্যাক পাওয়া যায় না। বরং অনেক সময় দেখা যায় যে সেই জায়গায় আমার যে সাধারণ অবস্থা, সেখান থেকেও নেগেটিভ জায়গা চলে আসে, আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায়, স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যায়। আমি আবার বলছি, আমার 10-12টা ফ্ল্যাট রয়েছে, আমার বিরাট বড় বাড়ি রয়েছে, আমার অগাধ সম্পত্তি রয়েছে, লাক্সারিয়াস লাইফ লিড করছি, কিন্তু স্যাটিসফ্যাকশন বা সুখের জায়গায় ঘাটতি চলে আসে। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এটুকুই। নমস্কার।